জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ ঘটল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। এতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় জানান বক্তারা। কাজী ইহসান বিন দিদারের প্রতিবেদন। অতীতে বহুবার রাজনীতিতে যোগ দেওয়ার ডাক ফিরিয়ে দিলেও এবার নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সাংবাদিক শওকত মাহমুদকে সঙ্গে নিয়ে নতুন এ দলের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। আমরা স্বপ্নদর্শী, শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযজ্ঞে। এই জন্য তরুণেরা প্রস্তুত, শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা। এরপর দলটির 27 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন অবধি প্রায় 22টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল, যার সবশেষটি জনতা পার্টি বাংলাদেশ। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।